Hello guys, I am Jannat from my YouTube channel Six Finger Hand and Craft. আমরা ফাদার্স ডের দিন চলে গিয়েছিলাম আমার বাবার পকেট ফাঁকা করার জন্য। চলে গিয়েছিলাম রাজশাহীর নব থিয়েটারে। নব থিয়েটারের পাশেই চিড়িয়াখানা ছিল। চিড়িয়াখানায় যেহেতু যাওয়া হয়েছে এর জন্য আমরা এবার গেলাম নব থিয়েটারে। এই তো আমরা যাচ্ছিলাম। হ্যাঁ, আমার ভিডিওটা এত দেরিতে আসার কারণ হচ্ছে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে আজকে থেকে। আর হচ্ছে আমার খুবই অলস লাগে, মানে আলসামকি লাগে ভিডিওতে ভয়েস দিতে, তারপরে ভিডিও এডিট করতে। তো আমার ভিডিও তোমরা অনেক দেরিতেই পাবা, বিশেষ করে ক্রাফটের ভিডিও তো মাসে হয়তো বা একবার পাবা হয়তো বা, কিন্তু এখন পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো মানে আরও কম পাবা মনে হচ্ছে। হয়তো যাই হোক, ভিডিওতে ফিরে আসা যাক। এই তো আমরা নব থিয়েটারের কাছে এসেই দেখতে পেলাম যে খরগোশের বাচ্চা মানে বিক্রি করার জন্য আনছে। একটা খরগোশের বাচ্চার দাম 400 টাকা। কিন্তু আমি তো জীবনেও পালতে পারবো না। আমার খুব কিনতে ইচ্ছা হলো, কিন্তু আমি জীবনেও পালতে পারবো না। এই তো আমাদের রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা, এই তো তার পাশেই হচ্ছে নব থিয়েটার। আমরা নব থিয়েটারের দিকে এগিয়ে যাচ্ছিলাম। নব থিয়েটারে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, 5D মুভি, তারপরে আরও কিছু। আমরা 5D মুভি দেখছি, এর আগের বারও আসছিলাম, তখন আমরা একটা মুভি দেখছিলাম, মানে সৌরজগৎ বিষয়ক একটা মুভির মতো। তো আমরা তো টিকিট কেটে ভিতরে ঢুকছিলাম। ঢুকেই এই তো আমি পুরাটার ভিডিও নিচ্ছিলাম যে কত সুন্দর, মানে সরকার ভালোই বানিয়েছে এই সুন্দর ভবনটাকে, খুবই ভালোই লাগছে দেখতে। এই তো আমার ছোটো বোন দেখছেন দৌড়ে দৌড়ে উপরে উঠে যাচ্ছে। এখন আমরা ভিতরে চলে যাব। ভিতরে পুরাটা এসি করা, মানে টাকা যে তুমি দিচ্ছ, মানে টিকিট যে কাটছো, পুরা টাকা তোমার উসুল। এই তো আমি আমার পা দেখিয়ে ভিডিও করছিলাম, খুবই ঢং করছিলাম আর কি। এই তো আমি ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢোকার সাথে সাথেই দেখি যে এখানে খেলার জায়গা, এখানে ছোটো ছোটো বাচ্চারা খেলছিল। আমার বোন এত বড় হয়েছে তারপরেও ওখানে যে খেলতে চায়, এই সেই। এখানে অনেক কিছুই ছিল, আমি ভিডিও করিনি কারণ আমি খুবই অলস, কারণ আমার ভিডিও করতে খুবই মানে ইচ্ছা করে, কিন্তু আমি যে করব ভিডিও এটা আমি ভুলে যাই যে আমার এখন ভিডিও করা উচিত। এই তো এখানে আমরা 5D মুভি দেখার জন্য 5D মুভির থিয়েটারের ভিতরে ঢুকছিলাম। তো ঢুকতেই আমাদের টিকিটগুলো চেক করে নিচ্ছিল। আমি ভিতরে ঢুকেই ভিডিও করে নিচ্ছিলাম যে কেমন ছিল। তারপরে আমি যে গগলস না কি যেন বলে, চশমা, আমি তো বলবো চশমাই, এই চশমাগুলো পরে আর কি মুভিটা দেখে। তো এই চশমাটা আমি নিয়ে এরকম সরু রাস্তা দিয়ে ঢুকছিলাম। আমার তো খুব ভয় লাগছিল যে আল্লাহ, এত বড় সরু রাস্তা। আচ্ছা যাই হোক, এখানে একটা মনিটর ছিল অনেক বড়। মানে 5D মুভি না এত রিয়েলিস্টিক লাগে না, রিয়েলিস্টিক যতটা লাগে 9D মুভি। আমি কারণ 5D মুভি আমার প্রথমবার দেখলাম। আমি 9D মুভি আমার এই পর্যন্ত 2বার দেখা হয়েছে। 9D মুভি দেখার পর 5D মুভি দেখলে তো রিয়েলিস্টিক লাগবেই না। এই তো এখানে আমি চশমা পরে নিয়েছিলাম, আমাকে ভালোই লাগছে আমার কাছে মনে হচ্ছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাকে। এই তো এখানে হচ্ছে সবাই, এই তো মুভি শুরু হয়ে গেছে। মুভিটা আমি দেখার সময় আমার প্রচুর হাত কাঁপছে, নেভার মাইন্ড। আমি মানে ভিডিও করতে পারছিলাম না, কারণ একদম চোখের কাছে লাগছিল, তো ভয় লাগছিল আর হাত কাঁপছিল। আমার ভিডিওটা যেরকমই হোক আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিছুটা হলেও। তোমরা দেখে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর তোমাদেরকে আমি অবশ্যই বলবো, অবশ্যই তোমরা নব থিয়েটারে গিয়ে ঘুরে আসতে পারো। নব থিয়েটার অনেক সুন্দর জায়গা, সেখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। তো আমাদের মুভি দেখা শেষে আমরা চলে এসেছি সেখানকারই একটা ক্যাফে, মানে পুরোটা এসি করা, তো বের হতে ইচ্ছা করছিল না। তো ক্যাফেতে বসে কিছু খেতে চাচ্ছিলাম। মানে সেখানে আমরা যে বলছি শুধু চিকেন ফ্রাই দিতে কতক্ষণ লাগবে, তারা বলল যে প্রায় 20 থেকে 30 মিনিট লাগবে। এটা শুনে আমরা বের হয়ে আসলাম। বের হয়ে এসে এই তো এখানে আমরা চকলেটের দোকান থেকে আমি চকলেট নিলাম। এই চকলেটটা খুব মজা ছিল, তোমরা চাইলেও খেতে পারো। এখানে আমি খুব ঢং করছিলাম চকলেট নিয়ে, যে আমরা 3 বোন মিলে হাতে নিয়ে চকলেটের ছবি ভিডিও করছিলাম। মানুষ তো তাকিয়েছিল যে সামান্য 2টা চকলেট নিয়ে কি ঢং। এই তো এখানে আমি খুলেছি। চকলেটের চেহারা যেমন সুন্দর, খেতেও তেমন ভালো। অনেক মজা। এরপর আমরা বের হয়ে যাই নব থিয়েটারের, মানে ভেতর থেকে বের হয়ে যাই। আর এখানে আমি ঘুরে দিয়ে দেখাচ্ছিলাম কয়টা বাজে। আমরা উপরে যাই ওই গোলটার কাছে আর কি, সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই গোলটার কাছে যাই। সেখানে থেকে আবার নিচে চলে আসি, মানে নব থিয়েটার থেকে বের হয়ে এসেই আমরা ফুচকা খেতে বসে যাই। এই ফুচকাটা পুরোটা আমরা আমার বাবাকে ট্রিট দিয়েছি। আমার বাবা যেহেতু আমাদেরকে বাইরে নিয়ে এসে এত কিছু করালো, একটা তো ট্রিট দেওয়াই যায়, এই জন্য বাবাকে আমরা ট্রিট দিয়েছি যে খাও।
ফাদার্স ডে উপলক্ষে কিছু একটা তো দিলাম। তারপর আমরা সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে যাচ্ছিলাম মূলত হচ্ছে রাজশাহীর বিখ্যাত রানার মিষ্টি খাওয়ার জন্য। রানার মিষ্টি হচ্ছে খুবই মজার। তোমরা যারা রাজশাহীতে থাকো তারা অবশ্যই জানো যে রানার মিষ্টি হচ্ছে রাজশাহীতে সবচেয়ে বেশি বিখ্যাত। আমার কাছে খুবই ভালো লাগে রানার মিষ্টি খেতে, এই জন্য আমরা রানার মিষ্টি খেতে যাচ্ছিলাম। তো সামনেই আমাদের হোটেল এক্স চোখে পড়লো। তো হোটেল এক্সে আমরা ঢুকে গেলাম, ঢুকেই ভিতরে ভিডিও নিচ্ছিলাম। আমরা ভাবলাম যে হোটেল এক্সে যেহেতু ঢুকেছি কিছু একটা তো খাওয়া যায়। তো পাশেই রেস্টুরেন্ট ছিল, তো রেস্টুরেন্টে যেয়ে আমরা মেনু কার্ড দেখে মেনু কার্ডের দাম দেখে শুধু করে চলে আসলাম, কারণ এত দামি দিয়ে এত টাকা দিয়ে কোনো কিছু খাওয়া অসম্ভব আমার কাছে। যাই হোক, এখানে হচ্ছে আমরা পুরি আর রানার মিষ্টি খেতে গিয়েছিলাম। রানার মিষ্টির সাথে অবশ্যই পুরি মাস্ট লাগবে, কারণ রানার মিষ্টির সাথে পুরি একদম পারফেক্টলি যায়। তো এরপরে রানার মিষ্টিটা খাচ্ছিলাম, খুবই মজার ছিল। তোমরা যারা রাজশাহীতে থাকো অবশ্যই রানার মিষ্টি ট্রাই করবে, খুবই মজা ছিল। খুবই সফট থাকে রানার মিষ্টি, মানে ওদের মান এই পর্যন্ত নষ্ট হয়নি। আমি যে কয়েকবার খাইছি একই রকম লাগছে প্রত্যেকবারই, খুবই ভালো ছিল। এই তো এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম অরোরা রেস্টুরেন্টে। এখন তোমরা বলতেই পারো যে কেবল খেলো আবার কেন অরোরা রেস্টুরেন্টে যাচ্ছে। আমরা খেয়ে একটু মানে রাস্তা রাস্তা দিয়েই ঘুরছি আর কি। তারপর আমরা অরোরা রেস্টুরেন্টে যাই রাতের ডিনার করার জন্য। বললাম না, এবার আমার বাবার টাকা আমরা শেষ করতেই যাচ্ছি, মানে বাবার পকেট শেষ করতে যাচ্ছি। তো ওখানে যে দেখি প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যে আমাদের একটা পরিচিত লোকের সাথে দেখা হলো, সে আমাদেরকে একটা ভালো রকম জায়গা করে দিল, আমরা সেখানে বসে গেলাম। খাবার অর্ডার দেওয়ার সাথে সাথেই খাবার চলে আসে। তো আমরা খাবার অর্ডার দিচ্ছিলাম, খুবই রিজনেবল প্রাইস অর্ডারটাতে। তো এখানে আমি একটু ঢং করছিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাকে। আমি অবভিয়াসলি রেস্টুরেন্টে যেয়ে ওভেন বেকড পাস্তা অবশ্যই খাই, তাই আমি আমার এই পছন্দের খাবারটা অর্ডার করে নিই। আর এখানে চকলেট মিল্কশেকটা আমার বোন অর্ডার করে, ওর খুব পছন্দের একটা খাবার। তো আমি একবার টেস্ট করে দেখলাম, ভালোই লাগছিল। তারপরে 2টা বার্গার নেওয়া হয়েছিল, খুবই মজার ছিল বার্গারগুলো। অবশ্যই বলবো অরোরা টুতে যদি তোমরা যাও অবশ্যই বার্গারটা ট্রাই করবে। বার্গারটা অসাধারণ ছিল আর খুবই টেস্টি ছিল। তারপর আমরা বাসায় চলে আসি এবং রাত্রেবেলা বসে বসে এই চিঠিটা তৈরি করি আমার বাবার জন্য। বাবাকে কি দিব বুঝতেই পারছিলাম না, জাস্ট এই চিঠিটা আর একটা ফুলের তোড়া কিনে আনছিলাম। ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।